জিনা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশা হবেন না। আপনাকে আমি কয়েকটি পথ দেখাচ্ছি। এই ছেলে শোনো, আজকে যদি তুমি মোবাইলে গল্প বন্ধ করতে পারো, যত নাম্বার আছে কেটে দিতে পারো, আর যদি বলতে পারো জিন্দেগিতে আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমার মায়ের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থাকবে না, এখন তুমি যদি পৃথিবীর যে কোনো বিপদে পড়ো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে তো? তা তো অবশ্যই, দলিল ছাড়া আমি কোনো বাক্য ব্যবহার করি না। বলেন দেখি, এদিকে শোনো, তুমিও জানো। তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল, বুখারী মুসলিম। হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, পাথর একটা উপর থেকে এসে গর্তের মুখে পড়ে গেল, বের হতে পারে না, ঠেলতেও পারে না, ধাক্কা দিতে পারে না। তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম, পাথরটা সরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিছু অংশ দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বললো মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, তুমি সব গরু ছাগল নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, তাহলে আজকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্না বিনতা আমিন লি উহিবুহা কাইহুবুকা আসাদতাইহুব রাজালান নিসা। আমার চাচার একটি মেয়ে ছিল, আমার চাচাতো বোন, আমি তাকে এত বেশি ভালোবাসতাম, পৃথিবীর মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম, সে নাকচ করে দিল। সে বলল যদি 100টি স্বর্ণের টাকা দিতে পারো আমি রাজি। আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করলাম। আমি বললাম এ নাও টাকা। টাকা হাতে নিল, জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই পায়ের মাঝে বসলাম, এখন জেনা করব। ও আমাকে বলল, আব্দুল্লাহ এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়ালা তাতাইল খাতামা, আমাকে ওয়াসতি করিস না বান্দা। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আমাকে ওয়াসতি করিস না। আমি একজন অসতী নারী হতে চাই না, তুই আমাকে ওয়াসতি করিস না। ফাকুনতানহা, আমি ওখান থেকে উঠে গেলাম। যদি তোমার ভয় করে থাকি তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। বুখারী মুসলিম। বলো তুমি বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। দেখো তুমি মানুষই পারে, পশু প্রাণী পারে না। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখো। তোমার মাকেও বলছি, তোমার বোনকেও বলছি, দেখো ঈমান কাকে বলে। দেখো জেনা থেকে নিজেকে বাঁচানোর পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি রক্ষা করতে পারলাম না, তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও। সারা নির্জনে স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। শাসক বসেছিল, ঢুকতে দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে তাই হাতটা বাড়িয়েছে। সারা বললেন, থামো, আগে উঁচু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা উঁচু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াহাসানতু ফারজিল্লাহ চাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1 আমি তোমাকে বিশ্বাস করি, 2 আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, 3 জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, আমার লজ্জা স্থান কাউকে আমি ব্যবহার করতে দিনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করবে না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, ফাগুত্তা অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। কথা শেষই হয়নি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? বুখারী মুসলিম। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস?